গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তাভাবনা, আমি সেখান থেকে চাই। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন তিনি। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে। কেসারেন শেকড় থেকে শিখরে, যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্ষমতা হারিয়ে উন্মাদনায় মেতে উঠেছে আওয়ামী লীগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব। তাদের ভাষা দেখুন, এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরানোর পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি। ফ্যাসিবাদের ক্ষমতা চলে যাওয়াতে তারা দিশেহারা হয়ে গেছে। এই জন্য অস্ত্র নিয়ে নামতে বলছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। খুবই খারাপ অবস্থা।